বিদেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। কাতার তো আঙ্গু কাছে জেলা সব। আমার একটু কইবার দিবি? অবশ্যই ওস্তাদ, আপনি তো বলবেন। তোমার নাম দিয়ে আমি কি করবো? নাম দিয়ে কি শরবত খামু? নাম দিলে শরবত খাওয়া যায়? বিদেশি বিদেশি তো বিদেশ হয়েছে দেখা কি আমি মাথায় তুলে নাচুম? মাথায় তুলে কি করে নাচে বুবু? এসব কর। এই লোক ফাঁকা বাড়ি পাইরে এতিমুখে পরে লই কুর্তি রুত্তি করতে কার না বাড়া লাগে। আপনি যদি আমার সব আসলে আমার ছোট হলে না কানের নিচে হলে একটা বসাই দিতাম। বকুল কি আপনার স্বামী? যদি স্বামী হয়, স্বামী হলে তুই এক্ষুনি আমার লগে কাজে অফিসে যাবি। কি বকুলকে তুই ডিভোর্স দিবি? তুই যে কিছু না হইলে দেখি রে। আমি তো কইতে চাইছি, তুমি কি আমার সুযোগ দিছিলা? সুদিক মানে এসব খেলা কিন্তু আজ বহুত রয়ে গিয়ে গই। তুমি কি কম করছো? আগে নিজের গরম মাথাটারে ঠান্ডা করো। তুমি তার টিয়া না, তুমি হইলে ঘুঘু পাখি। শান্ত হয়ে কথা বলো। শোনো, এমনি আমাদের বাচ্চা হয় না, আমার কিচ্ছু ভাল লাগে না। আচ্ছা বাদ দাও, এসব কথা বাদ দাও। তুমি বাইরে থেকে আসছো, হসপিটাল থেকে আসছো, ফ্রেশ হও, চলো তোমাকে খাবার দেবো, আসো। লালা, ওই লালা, লালা বাড়িতে আছস? লাইলা বাড়িতে আছে কিনা এটা জানানোর তোর দরকার আছে নাকি? তুই কোন সাহসে এই বাড়িতে পাড়া দিছিস এটা কো আগে? ওই তোগো বাড়িতে দেখে আমার স্পেশাল সাহস নিয়ে আনা লাগবে নাকি? একটা কথা পরিষ্কার কইতেছি, তুই তোর ভাই আমার বাড়ির ত্রিসীমানায় জীবনও আসবি না। চুপ, একদম চুপ থাক। তুই শয়তানটার লগে আমার মিলাস কোন সাহসে? হ্যাঁ, আরে আমি আর বকুল কি এক? বকুলরে ধরে কি তোগো লগে আমার সম্পর্ক? তোর লগে কথা কয় কে? তোর লগে কথা কয় পারা যাবো? তোরা যেমন কাউরা জল্লাদ। চুপ কর, অনেক শুনছি, অনেক শুনছি। আর একটা কথাও কবি না, ফালতু কথা। ওই তুই কি ভুলে গেছোস? বকুল যখন অনেক ছোট তখন আমি আর তুই এক লগে কানামাছি খেলছি। সব দিন ভুলে গেছোস না? হ্যাঁ, আর ওই তো সেদিনকার কথা, আমার বিয়ে হয় নাই। তুই যে প্রত্যেক দিন গিয়ে আমাকে বাড়িতে বয়ে থাকতি আমার হাতে রুটি আর গুড় খাওয়ানোর লেগা, আমি কি কইছি কাউরে? আর নিজে বিয়া করছি তো মাত্র 3 বছর হয়। চুপ করতে পারছ না? আজে বাজে কথা শুরু করে দিস তাহলে ফালতু কথা কম কো। এই এত কথা কইস না, তোর লেখা চিঠি কইলাম এখনো আমার কাছে আছে। সিরা ফালা ফালতু কথা। 44টা শব্দ, তার মধ্যে 18টা বানানি ভুল। না না বুবু, সে তো এখনো তোমারই পছন্দ করে। ও হাসনা, তুমি আসলে কি সিরিয়াসলি নিছো আমার কথা? দূর পাগলি, আমি তো মজা করতেছিলাম। আর তোমার জামাই আমার পিছনে জীবনও ঘুরে নাই। ওই আমার পিছনে কি ঘুরবো? আমি তো ঘুরা ঘুর পাইতাম না। তোর মাথা কলম একটু ডিস্টার্ব আছে, কিন্তু তোর মাথা খারাপ আছে। রে ঠিকই কইছস, ওই জামাইয়ের বিরহে মনে মাথা মুথা আমার আসলেই গেছে। আচ্ছা ঠিক আছে, আমি জায়গা থেকে বুবু খারাও, এক পাও কোথাও যাবে না। আমি তো তোর কাছে এসেছিলাম, তখন তো খুব ডায়লগবাজি করলি। নায়িকা সুচরিতার মতো একেবারে সরি টরি কই একাকার। তুই এই বিদেশি সরি কইতে গেছিস কেন? হ্যাঁ, কে যে তারা সরি কইতে হইব? বুবু আসলে ওই মেয়েটা কি? শয়তান, শয়তান, বিদেশি শয়তান। মালয়েশিয়ান? কই তো মালয়েশিয়ান, কিন্তু দেখ চেহারাটা কইলাম আমার মতো না, দেখতে বাঙালি বাঙালি লাগে না? শুনছি ওর মা নাকি বাংলাদেশি ছিল আর ওর বাবা ছিল মালয়েশিয়ান। বুবু তোমার ভাই কি তারে সত্যি বিয়ে করছে? সেটাই তো পরিষ্কার করে কইতেছে না। না বুবু, পরিষ্কার করে না করলে তো হইব না। সে বিদেশ থেকে একটা মাইয়া আইনা বাড়িতে রাখবো, অথচ তার মধ্যে কি সম্পর্ক এটাই পরিষ্কার করব না? এটা তো হইতে পারে না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে
একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অগ কথা কসকির লিগে ওরা আমু হিসাবের বাইরে, ওরা যা খুশি তা করুক গা, মরুক গা। না ভাইজান, সবকিছু তো এত সহজ না। বিয়ার আসর থেকে কবুল করার আগে আরেক মাইয়ের ডাকে বকুল উঠা চলে যাইবো, আর সব হিসাব নিকাশ বন্ধ হয়ে যাইবো। এইটা হইতে পারে না ভাইজান। বন্ধে বকুল চ্যাপ্টারটা বাদ দে। এই বকুল চ্যাপ্টার লয়ে আমরা মেলা ছোট হইছি, আর ছোট হইতে চাই না। দরকার হয় তোর কোনো বিয়ে শাদী করার দরকার নাই, কিন্তু বকুল লয়ে আর টানাটানি করিস না। হ্যাগের মতো থাকতে দে, আমরা আঙ্গ মতো থাকি। ভাইজান, সে আম করে যে পরিমাণ অপমান আর লজ্জা দিছে, এর শাস্তি তারে পাইতে হইব। আমি লাইলা তারে এই শাস্তি না দিয়া যদি মইরা যাই, মইরাও আমি শান্তি পাবো না ভাইজান। রোমা, কিছু মনে করিস না, তোর আঙ্গ বাড়িতে আসিস না, এটি নিয়ে আর আলোচনা করিস না। হতে যা। বুবু, একটা কথা সত্যি করে কও তো, উনি কি তোমার পিছনে ঘুরতো? আশ্চর্য, এই বিদেশে কেন আমার পিছনে ঘুরবো? আরে আমি আমার জামাইয়ের কথা কইতেছি। হয়েছে রে, ওই তোর কি মাথা নষ্ট হয়েছে? আমি আছি আমার জ্বালালো, এত তুই আসস তোর জামাই লাগে ঘোরাঘুরি নিয়ে না। এটা কই গেল? লাইলা, লাইলা, কথা শেষ হয় না, এদিকে আয়। আচ্ছা, সত্যি করে কথা আস না, ওর কাছে কি কোনো বৃষ্টি আছে? দূর, তোমরা দুই ভাই বোন নিজেরা কি মনে করো, হ্যাঁ, যে তোমাদের লেখা মানুষ সকাল বিকাল দুই বেলা বিষ খাইবো? সেইটাই, এই কথাটা যদি লাইলা বুঝতো তাহলে তো হইতোই। লাইলার মুন্ডা তো আর সবার মতো এত শক্ত না, এদিকে ভয় পাই। লাইলা, লাইলা। ও শিট, আপনার দুঃখে আমার এখন বিষ খাইতে মন চাই। মানে আমি বুঝি না, আপনার মতো একটা জ্ঞানী মানুষ যদি ভুল করে তখন জ্ঞান গম্ভীরতা অসত্যের দাসত্ব করে, বোঝেন আপনি? হ্যাঁ, আপনার বোন, তার না হয় জ্ঞান বুদ্ধি কম, তার আকলটা তো ওঠে নাই। আপনি তো একটা জ্ঞানী মানুষ, আপনি তার এই জিনিসটার সিক্রেট করে রাখবেন না? রনি, তুই আমার সামনে থেকে যা, আমার মাথা হট হয়ে যেতেছে গা, প্লিজ আমার একা থাকতে দে। না ভাই, আপনি এই কথা বললেন না, কথা বললে দায় এড়ানো যায় না। লাইলা তো আপনারই বোন, আপনারই তো রক্তের বোন। হ্যাঁ, তাকে আপনার প্রোটেকশন দেবেন না? আপনি ভাই বুঝি না, আপনি আর কত নিচে নামবেন? কত নিচে নামাইলে আপনার দ্বারে আপনি খুশি হন? কন, আমার ভাগ্যের কি দুর্দশা রে, আমার কি দুর্দিন আইছে তোর মতো রনি। আহারে, এটা সময়, বুঝছস? সময় দেখ, হাতি যখন গর্তে পড়ে চামচিকা কিন্তু ফ্ল্যাঙ্কিক মারে তারে। আমার অবস্থা হয়েছে কি দেখ, এখন তোর কাছ থেকে জ্ঞান নিয়ে আমার চলন লাগবো না রে রনি। ও আমার দেশে ফেরাটাই আমার ভুল হয়েছে, আমি রাশি ভালো আনলাম। এই দেশের মানুষের একটা সমস্যা কি জানেন? এই দেশের মানুষ সব নিতে চায়, খালি জ্ঞান ছাড়া। আচ্ছা, আমি নিতে চাই, আমি খাইতে চাই, আমার কি খাওয়ার লাগবো? তুই পরিমাণ মতো আমার জ্ঞান দিতে থাক, খালি জ্ঞান দিয়ে যদি তোর শান্তি হয়, দে জ্ঞান দে। বোঝেন না কেন ভাই আপনি? লাইলারে কয়টা দিন ঘরের ভিতরে আটকাই রাখেন, এতে মানিজ্জত বাঁচবে, নাইলে মানিজ্জত কিন্তু খোলা বাজারে ছুটকে যাইবে। তখন এমনই সুবিধা হয়ে যাবে, একদম রনি রাশান যে আছে না, আমি রনি রাশান হইয়ে লাইলাকে বলবো আই লাভ ইউ, প্লিজ ম্যারি মি, তখন আমি বিয়ে করে ফেলামো। লাইলারা তখন বিয়ে করতে তোর সুবিধা হবে না। আরে রাশান রনি, ওরে খোদা, বুঝে যেন আমি টিকিট কেটে যাত্রা ভালা দেখতে আইছি। ভাই আপনি বিষয়টা বোঝেন না কেন? আপনার বইনেরে আপনি যদি বাইরে বিয়ে দেন, আমার তো কোনো আপত্তি নেই, আপনি দেন ভাই, কিন্তু তারে একটা সমঝোতা অবস্থায় দেন। দিব রে দিব, আমার বোনকে তখনকে বিয়ে দেবো। আমার বোনটা এতই ফেলনা হয়ে গেছে গা, হুকনা রুটি ব্যক্তি টানিয়া ছেড়ে লয়ে যাবে। ওরে খোদা, এই 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 বকুল, এদিকে এদিকে, কথা শোনা লাগে। এই বরিশালের আসাম, তোর লোক আমার কিছু কথা? কি কথা তোর লোক আমার? আমারও তোর লগে কোনো কথা নেই, বতল বকুল। বটল বকুল কি? ওই আমাদের গ্রামগঞ্জে নামের আগে পিছিয়ে বিভিন্ন রকম বিশেষণ থাকে, ওইটা একটা বিশেষণ আর কি আমার নামের, বুঝছো? বিশেষণ? আরে বাবা রে, কত কম কও না, তোর দরকার নাই তো, কইলাম না চুপ থাকো, বুঝছো না? চুপ আরে থাকো। মেয়ে এদিকে বেশি পেশাল পড়ো, কার ডাকছি না এনে ওই লালু তো লগে লই ইয়াড়ে, বুঝছেন? কি হইছে ভাই? কি আপনার লোকের কি কথা আমার কোন? আনা মারি, আমি অসুস্থ,
সারা শরীর ব্যথা। আচ্ছা তোর এখানে কি ওষুধ আছে নাকি ব্যথার হোমিওপ্যাথিতে? গণপিটুনি খাওয়া মায়ের ব্যথার ওষুধ আমার কাছে নাই। দূর বেড়া, এই ফালতু কথা তোর আর জ্ঞান না, কমই রাখবে এটা। এই ব্যথা সেই ব্যথা না, এটা হলো জেট লেগ। প্লেনে যারা উড়ে তা গো এই ব্যথাটা হয়, জীবনে তো প্লেনে উড়োস নাই, বুঝলি কেন বেটা? না না, আমি একটা জিনিস বুঝলাম না। তুই এসব বিদেশ থেকে যাবি নিজ বাড়ি, নিজ ভিটায়, নিজস্ব লোকজনের সাথে কথাবার্তা করবি, দেখাশোনা করবি, তা না তোরা আমারে নাই লিখে। কেমন কথা কইলি তুই রে? হ্যাঁ, আরে আমি তোর কাছে যাইছি, তোর তো খুশি হওয়ার কথা। আইসস তো বেটা আকাম কইরা, এই যে এক পোলা তার স্বাস্থ্য ভাই করে পরিচয় দিলি। হ্যাঁ কি তোর স্বাস্থ্য ভাই? হ্যাঁ কেডা? লিবিয়ান, হাফ লিবিয়ান হাফ আমগো দেশি, মানে বাংলাদেশি। এখন থাকে আমগো জেলা শহর কাতার আছে না, কাতারে। সবই বুঝলাম, কিন্তু হ্যাঁ কেডা? আমার অফিস সহকারী। মায়ের খাইছিলাম আসুদ। আমার বসের কাছে মাই খাওয়া কোনো বিষয়ই না, এই রং জিনিস অনেক খাইছি। এই ছেলে, এই দেন, আমি ছেলে না, আমার সুন্দর একটা নাম আছে, নাম হচ্ছে বিশা নুরু। আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম, কিন্তু তোমরা আমার কাছে আইসো কি জন্য? এক কথা তোরে কয়বার কম, বারবার কম লাগবো নাকি? আইছি সেবা করতে, কাতার থেকে 1000 মতন ভিসা লই আইছি। আরে কাতার একটা নতুন ট্যাঙ্কু পাওয়া গেছে, হ্যাঁ 1000 লোক দেওয়া লাগে, এই কোন টাকা আমি লই আইছি, 1000 লোক লাগবো। মাসুদ তুই আর ভালো হইলি না। মানুষের সেবা করতে আইসা যদি খারাপ হয়ে থাকি, তাহলে আমি খারাপ। খবরদার, আমার এখানে থাকে বুঝে সব খরচ তাহলে ভালো হইব না। আইসস 2 দিন বেড়া খাওয়া দাওয়া কর, তারপর সোজা বাড়ির দিকে যাবি গা। কি কথা বলবো আপনার লোকে? কোনো কথা নাই তোর? এখন আপনি কি কইতে চান, যে আমি আপনার পায়ে ধরে বসে থাকি? হ্যাঁ, তুই আমার লোক এমনি কথা কস? তোর শরীরের সামনে দিয়ে যদি আমার ভর্যতা বানাস, তারপর তো তোর জীবন আমি মাফ করতাম না। শয়তান, তুই কত বড় শয়তানি করছস। আমার বোনকে বিয়ার আসরে ফালা রেখে তুই চলে গেছস। আপনাকে লোক আমি কোনো অন্যায় করি না ভাই। অন্যায় করছ না তুই? কথা বলছো তাই বলে অন্যায় করে নাই। এই শয়তান, তুই আমার বোনকে বিয়ার আসরে কবুল না বলে চলে গেলি। আমার বোন ওই শোকে বিষ খায় মরতে গেছিল। আমার বোন যদি মরে যেত গা, তুই কই থাকতি? ভাইয়া ভাইয়া শান্ত হন, আপনি শান্ত হন, আমি আছি তো পাশে। তোরা শান্ত, তুই শান্ত, হয় শান্ত। আমি আমার থেকে অশান্তি থাকো, আমি তো ধরা খাইছি, আমি জানি। যাই হোক, ও একটা ক্রিমিনালি করছে, কিন্তু ও ওর পাশে আর বিদেশি বউটা, এই মুহূর্তে আপনার কথা বলা যায় না। বকুল, ওই তোর বউ? আমি কি একবারও কইছি আমার বউ? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আরে বাবার এটা কওয়া লাগবে কি? এটা তো আমরা এমনিতেই বুঝতে গেছি যে তোমরা। না, তোরা বুঝছ নাই, তোরা ভুল বুঝছস, তোকে বুঝায় ভুল আছে। তাহলে সে কে? তুই বুঝাই ক, তার সাথে তোর সম্পর্ক কি? কথা খালি আপনি পেঁচাইতেছেন, এটা যে বউ আমি তো কইই দিলাম। এই রনি, এই তোর খোলা শার্ট দিয়ে তোর পেছায়, তোর জুতা দিয়ে কিন্তু তোর পিটাবো এমন। এই থাম বেটা, ক তোর সাথে ওর সম্পর্ক কি? এ বোন, তুমি কে গো? বাংলা বুঝে রে? অবশ্যই বুঝে। আচ্ছা ফরিদ, তোমার কি হয়? ওর সাথে কতদিনের তোমার সম্পর্ক? কিভাবে হলো? ফরিদ কে? আপনি? হ্যাঁ, আর দূর কি করতেছে? আমার মাথাটা একদম গরম হয়ে গেছে। তুই ধরে যাচ্ছে গেল। ফরিদ না, এই বকুল তোমার কি হয়? সে কি তোমার স্বামী? তুমি কি তার বউ? বকুল, হ্যাঁ চলো এখান থেকে, আমি তোমাদের কথা কিছু বুঝি না। চলো চলো। আসো। এই কথার উত্তর ঠিকঠাক মতো করে দিয়ে এখান থেকে যাবে। সে তোর কি হয়? বউ না? বকুল, এখান থেকে চলো। তোমাদের দেশের মানুষ অনেক রুড, আমার তাদের কথা অনেক কঠিন লাগে। আপনি থামেন। এই আপনারা একটা পরিষ্কার করে যে কথা বলি, আমাদের দেশের মানুষ খারাপ না, আমাদের দেশের মানুষ যথেষ্ট ভালো। খারাপ হইলে এই লোকটা, যারে লইয়া আপনি হাঁটতে আসেন। এই রাসিন না, বরিশাল্লা, তোর দেখতেছি আমি খারাপ, তোর আমি দেখালাম। আসো। কি কম বুঝছেন, থাকতে যদি আজ বরিশাল তাই মানুষ দাওয়াত দিয়ে নরে পিটাইতাম। তোর বেটা চুপ কর। আমার কি লিখে জানি মনে হয় এটার বউ না। ভাই ওর বউ, ভাই বউ আর বিশ্বাস করেন আমার কথা। ওর যদি বউ না হয়, এরকম একটা দুর্দশী মাইয়া এবার উড়াল দিয়ে আর ঘরে উঠতে থাকে, এটা তো একটা লেদা ঘুরে দাঁড়ায় বলছে। তাইলে এত খ্যাস করানোর পরে স্বীকার করলো না কেন? এটা যার বউ, স্বীকার করতো নাইলে? আমনের বুদ্ধি লইয়া হলে ও চলে, ও স্বীকার করেন না পোলা। ও আমনের সামনে আর লাইলার সামনে একটা আস্তা মূল্য ঝুলেই রাখছে। আমার সাথে বকুলের সম্পর্ক মূলা জুলেন না, ও আমার বেয়াই লাগে।
কি কস না কস, বকুলের সাথে কখনই আমার সম্পর্ক এরকম কমেডি না। আমার মাথায় একটা জিনিস কাজ করে না। আপনার মতো একটা জ্ঞানী মানুষ, যারে আমি জন্মের পর সবচাইতে জ্ঞানী মানুষ হিসেবে গণ্য করি, অথচ আপনি একটা জ্ঞান শূন্য কাজ করা হচ্ছেন। কয়েন কি এই যে আমনের যে বুন্ডারে ওর মতো একটা পাগল ছাগল পোলার লাগে, প্রায় তো বিয়ে দিয়েই দিলেন। অগো কি আছে, কি 5 বার খোলা আছে? হ্যাঁ, বাড়িঘর সবকিছু আর মায় আমার বন্ধক দিয়ে দিচ্ছেন। কি কস? হ্যাঁ, আমার যে বন্ধক দিয়েছে এত বকুলও জানে না। কালকেরই এই আগামী কালকেরই যাইয়া অগো বাড়িতে সবগুলোর গাড়ি ধরিয়া পোতে নামাই দিম। এই ধরনের একটা পোলার লাগে আপনার বোনকে বিয়ে দেওয়া দরকার। সবাই তো পোতে থাকতে সালা দিয়া, অথচ আশেপাশে সামর্থ্যবান বিদেশ ফেরত মানে পোলাপান আছে, এগুলো একটু খেয়াল করেন না আপনারা। মানে আর কিচ্ছু তোর কম লাগবো না, বাকিটা আমি দেখতেছি। কি দেখবেন? কি আমি এখন হোমিওর দোকানে যাবো, ওখানে সবকিছু ফয়সালা করুন। চাইলে তুই আমার লোকে যেতে পারস। হোমিও ওষুধ খাইয়ে না ভাই, হোমিও দোকানদার কেডা? হোমিও দোকানদারের দোকানদার, হ্যাঁ? আক্কেল জ্ঞান পছন্দ আর লাগে দেয় নাই। হোমিও দোকানে কি দোকানদার থাকে না ডাক্তার থাকে? ভুল করে আলছি, মানে বুঝছি আপনি ডাক্তার আছেন। এ কামড় ভাই না, আপনি লিখিত করুন। আনা না কামরুল, ইসমে মাসুদ সিদ্দিক। আমি কামরুল না। ও বলছি কি ভাই, একজন ভুল বুঝছেন, আপনি বারো আমার মরেছে, এত ব্যথা পেয়েছি আমি মাথা। আচ্ছা ভাই, আমার ফোনে কথা কইছি বুঝছেন, মানে কামড় ভাইয়ের লগে আমার কথা মিলে গেছে গা। মানে আপনি না ইতালি থাকেন? আরে বাইরে বুঝতেছেন নাকি লেগা? আমি ইটালি থাকি না, আমি কাতার থাকি। কাতার আমার কাছে জেলা শহর। ইসমে মাসুদ সিদ্দিক লা কামরুল। ইসমে মাসুদ ভাইয়া এত মিল কেন না আমি বুঝতে পারতেছি না। মানে আমাদের যে কপাল বরাবর যে মাছ বরাবর যে ভাবটা পড়ে না, এই ভাবটা কিন্তু কামড় ভাইয়া কিন্তু পড়ে বুঝছেন। বাইরে আমি তো বারবার কইতাছি আমি কামরুল না, আমি মাসুদ সিদ্দিক। আমার আখু কামাল। কামাল আমার ভাই, খালা তো ভাই। ওই কামাল, হ্যাঁ তো মাথায় সমস্যা আছে, আরে মাথার ওষুধ দিয়ে দিস। আর আমি কেলাম তো হয়ে গেছি গা, যাইতেছি একটু বিশ্রাম নিবার। হ্যাঁ হ্যাঁ কাকা, ডাক্তার সাহেব, মানে এলে কি আপনার আসলে কাল তো না, আমার কিছু লাগে না, এমনি বেড়াইতে আইছে। এলে কি ওই যে ইতালির থেকে আইসে? রমিয়া, চিকিৎসা করো, দেখছো চিকিৎসা করো, কও সমস্যা ওইটা কও। কে রে, সোজা করতে হয় না, বেড়ে গেছে। এটা কিসের বোতল? খালি বোতলটা লয়ে মালয়েশিয়া থেকে দেশে আইছে। কি বলো এসব বকুল? আমি মালয়েশিয়া থেকে আসার পরে আমরা সবাই খুব প্রেশার দিতেছিল লাইলারে বিয়ে করার লেগে। আর ওই লাইলা মায়াটা না পাগল হয়ে গেছে। আমি যদি ওর বিয়ে না করে বিষ খেয়ে মরে যাবো, ওই প্রেশার দিতেছে আমার ফ্যামিলি, ওর ফ্যামিলি, সবাই মিলে আমার জোর করে মায়াটা লোকে বিয়ে দিতেছিল, জোর করে। নাইলে মায়াটা মরে যেত, বিষ খাইতো। ও গড, তাহলে ওই মেয়েটা তোমাকে ভালোবাসে? আচ্ছা বাদ দাও তো এগুলা। তুমি যে হঠাৎ করে মানে মালয়েশিয়া থেকে এনে চলেছো, কাহিনী কি কত? কোনো কাহিনী নাই। আজব কথা কইলা। কোনো কাহিনী নেই এটা কইলে আমি বিশ্বাস করুম। কি আমরা কইলে কও, কি লেগাইছো? তাহলে শোনো, একদিন সকালবেলা আমার হঠাৎ মনে হলো আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তারপর ভাবলাম এটা হয়তো আমার উইকনেস, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু জানো, এটা ঠিক হচ্ছে না, এটা আরো বাড়তে থাকলো। তারপর আমি ডিসিশন নিলাম, আর নয়, আমার পক্ষে সম্ভব না তোমাকে ছাড়া, আমার তোমার কাছে আসতে হবে। তোমার পরিচিতদের কাছ থেকে তোমার ফোন নাম্বার, ফেসবুক আইডি চাইলাম, কেউ দিতে পারলো না। আমার আইডি ডিঅ্যাক্টিভেট করা, আর আমি দেশে এসে করে নতুন নাম্বার নিছি। আর আমি আমার ফ্যাক্টরিটা সেল করে দিয়েছি। কি কও, ফ্যাক্টরি সেল করে দিছো? কেন? আমি তো তোমার কাছে চলে এলাম, তো ওটা কে দেখবে? আমার বাবা সিক, তাই ওটা সেল করে দিয়েছি। বলতে পারো এখন আমি কোটি টাকার মালিক।
কত কোটি? বুবু বুবু কি রে টিয়া, কি হয়েছে? তোর মনটা খারাপ আমি বুঝতে পারছি। কি রে, পায়রার লগে ঝগড়া হয়েছে? না চাচি। তাহলে জাকিরের লগে কিছু হয়েছে? কি যে কম না তুমি চাচি, জাকিরের লগে কিছু হইলে আমি তোমার বাড়িতে বয়ে থাকতাম? আমি তো আমার বাড়িতেই থাকতে পারতাম। তাও ঠিক। আচ্ছা, সবাই যে কয় তোরা জাকিরের লগে সম্পর্ক আছে, তোরা বিয়ে করতাস না কে? আপার দুলাভাই চায় না। জাকির তো ভালো পোলা। গোড়ার ডিমের ভালো, পড়ার কোনো পরিচয় নাই, এতিমখানায় বড় হয়েছে। ডিবি নিয়ে আমেরিকা গেলেই কি ভালো পোলো হয়ে গেল নাকি? ওমা, তোর কথা হইলে তো মনে হইতেছে তুইও রাজি না। না না চাচি, তুমি কও, একটা পোলা আমেরিকা থাকে, এটা কি একটা মানুষের যোগ্যতা হইতে পারে? যদি জিজ্ঞাই যে কি করে, কয় আমি আমেরিকান গ্রিন কার্ডের হোল্ডার। এটা কি? তুই আমেরিকায় কি করস এটা তো জানতে হইব নাকি? আচ্ছা, জাকির কি করে তুই জানোস না? ওই কি করে ওই নিজেই মনে হয় জানে না, মনে হয় ড্রেন পরিষ্কার করতে লেগে কাউরে কয়। আরে ক না, কত কোটি শুনলে কি আমি সমস্যা নাকি? আমি কি টাকা লয়ে পালামু? হ্যাঁ, এই তুমি কও, আমার কি তোমার চোর ডাকাত মনে হয়? আমি যদি জানি তুমি কত টাকা মালিক, তোমার টাকা কি লই আমি পালা যাবো? এই ধরো মালয়েশিয়ান রিঙ্গিতে 5 বিলিয়ন হবে। আমি ওই রিঙ্গিত মিঙ্গিত বুঝি না। তুমি এক কাজ করো, তুমি বাংলাটাকে হিসাব করে রাখো কত কোটি টাকা। আচ্ছা বুবু, এখন কি এসব প্রশ্ন করার সময়? তো করলে কি হইছে? আমি কি এখান থেকে 1 কোটি টাকা চাইছি? আমি কত টাকা হিসাব শুনলে কত টাকা নিয়ে আমি পালামু? ওই তুমি কত আমার মানে আমার দেখে কি তোমার চোর ডাকাত মনে হয়? তোমার টাকার হিসাব জানলে কি আমি তোমার টাকা নিয়ে পালামু? ও নো 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 বুবু, কি বলো এসব? দেখছস কত লোক কি বোন। তাহলে তুমি কত কোটি টাকা? এই বাংলা টাকা যদি আমি ধরি 28 টাকা করে হলে 14-15 কোটি হবে। আমি বাংলাদেশ নিয়ে আসছি। বাংলা টাকায় কয় কোটি টাকা দিছে? 15 কোটি টাকার মতো। I understand pharmacy, কিন্তু in this time pharmacy is closed. তোমার মনে যদি কেউ দুঃখ দেয় তারে কিন্তু আমি বটি দিয়ে কোপায় সব শেষ করে ফেলবো একদম। তোর বাড়ি থেকে ওটো আছে না? আমরা এসব খাই না। হেটা তোরা খাইবি কেন? এগুলো তো আর সৈন্য খাওয়া না, এগুলো হচ্ছে কোটি 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 কোটিপতি যারা তারা খায়। বিদেশ থেকে বিয়ে করে আইয়া একটা হিরো দেশ হয়ে গেছে। ভাই ফাউল ফরিদের ভাই, ও গো বিদেশি নি, ও বিদেশি ফেরিন্ডা, আমরা ওস্তাদ বকুল সাহেবের বউ। আল্লাহ পুরা দেন।